অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে যে কোনো একজনকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রধান করা যেতে পারে, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 30 সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। প্রয়োজনে যে কোনো সময় এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ প্রসঙ্গে রাশেদ খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি মনে করি অন্তর্বর্তী সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। এছাড়া প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন। তিনি আরও লেখেন, যেহেতু অন্তর্বর্তী সরকারের 14 মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন, এখন পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ কি? রাশেদ খানের পোস্টের সঙ্গে একটি পত্রিকার ফটোকার্ডও যুক্ত করা হয়, যেখানে জিটিওকে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাক্ষাৎকারের উদ্ধৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, আওয়ামী লীগ দল হিসাবে বৈধ, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাশেদ খানের এ ধরনের মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করতে পারে। কারণ একদিকে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের উপর সাময়িক নিষেধাজ্ঞার কথা বলছে, অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন এটি আসলে দলটিকে নতুন করে পুনর্বিন্যাসের পথ করে দিচ্ছে।